আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা কয়জনে পড়ি না? আয়াতুল কুরসি আমরা কয়জনে পড়ি না? এরপরে তসবিহ কয়জনে পড়ি? সমাজ খন্ত 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মানে একবারে কমসে কম 10 বার করে পড়তা। আপনি দেখবা কয়জনে পড়েন, আপনারাও আমরাও কয়জনে পড়ি? খোয়া মাত্র মানে নামাজ শেষ, হাত তুলা দেওয়া হইলো, হাত নামাই হইলো, কিতাব হওয়া হয়েছে না হওয়া হয়েছে অনেকে তো কইতাম পারি না। তো এটা আসলে এটার দ্বারা আমরা মানে লসর, আর এটাই গেছে এটা রসুম। যদিও লেখান হইতো না ইমাম সাহেব আসলে বাক্কা সময় লইয়া দোয়া করছেন, তে একজন মানুষের দিল কথাগুলা গেল নে। আর আরেকটা ব্যাপার হইলে গিয়া নিজের ফ্যামিলির লাগি, নিজের লাগি, আপনার বাচ্চার লাগি, আপনার জামাইর লাগি, আমার বউর লাগি, আমার মার লাগি, আমার বাপর লাগি আমার যে দরদ থাকবো, আমার যে মায়া থাকবো, এটা ইমাম সাহেবের থাকতো না, এটা মুয়াজ্জিন সাহেবের থাকতো না, বা এটা অন্যান্য যারা আছেন তারা থাকতো না। আমার এরার লাগে আমার বেশি মহব্বত থাকবো। এখন কইবা আমি তো দোয়া পারি না, আমি তো কিতাব দোয়া কইতাম, এখান তো পারি না। আপনি কিতাব চাইরা এখান তো আপনি জানেন। আপনি ইমাম সাহেবরে কোন কথা কইতা? ইমাম সাহেব বলে কিতা বলে আমার ফুয়াগুরের বিদেশ পাঠাইতা, আমার ফুড়িগুর বিয়া হইতো, আমার টিন নাই, টিন খান থাকতো, আমার জমিন খানো লইয়া বেড়াচেরা আইছে, আমার গরুটার বেমার আইছে, আমার মুরগিটার 2 দিন ধরে মিলেন না। এগুলা তো ইমাম সাহেব কইতা নানি। ও কথাগুলো ইমাম সাহেবরে না কইয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কইবা। ও জেলা খান ইমাম সাহেবরে কইছেন ওলা খান কইবা। কারণ ইমাম সাহেবের ই মায়া থাকতো না আপনার যে গরু হারিয়ে গেছে, আপনার যে ফুড়ির বিয়াও না, আপনার বাপ যে মারা গেছেন, আপনার মা যে মারা গেছেন, এখানে লাগি আপনার যে মহব্বত থাকবো এটা অন্য কেউ থাকতো না। এর লাগি আপনার কই তুইবা। এখন আমি কোনটা পারি না, আপনি কোনটা পারা লাগতো না, আপনি দুরূদ শরীফ পড়বা। এখন দুরূদ শরীফ লম্বা যদি পারেন, দুরূদ ইব্রাহিম যদি পারেন তো পড়লা, না পারলে তো ওখানে কইতে পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান কয় একবার কইবা। আচ্ছা, আল্লাহ কাছে পয়লা মাফ চাইবা যদি পারেন। এটা তো ছোট ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলা তো কোনো কঠিন দোয়া নাই, বড় দোয়া না, কিন্তু এগুলো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ কইবা, আলহামদুলিল্লাহ কইয়া শুরু করবা। এখানে আপনি পারেন নানি আলহামদুলিল্লাহ, এখান তো কইতে পারবা আলহামদুলিল্লাহ, ওখান কইয়া আর আপনি কইবা ইয়া আল্লাহ আমার গরুটা নাই, ইয়া আল্লাহ আমার ওটা নাই, ও আল্লাহ আমার ওটা নাই, ও আল্লাহ আমার ওটা দাও, ও আল্লাহ আমার ওটা দাও। যদি আপনার একটার দরকার থাকে একটা কইবা, 5টার দরকার হইলে 5টা কইবা। দেন ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। মা বাবার লাগিও দোয়া করার লাগি আপনিও কইবা। আপনি যে সময় কয়েকবার কইবা ও কতও কইবা আল্লাহ তুমি আমার বাপরে মায়া করো, আল্লাহ তুমি আমার বাপরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাপরে জান্নাতও দাও, আল্লাহ তুমি আমার আব্বারে জাহান্নামও দিও না, আল্লাহ তুমি আমার আব্বারে ভুল করছেন মাফ করো, আল্লাহ মানুষের ভুল হয় মাফ করো। এই কথাগুলা যখন আপনি কইবা, আপনি একটু সময় হওয়ার বাদে দেখবা আপনার দিল ফাটিয়া, চোখ ফাটিয়া পানি বার হয়ে গেছে, আপনার পানি বার হয়েছে, আপনার দিল টান্ড হয়ে গেছে। আপনার কাছে লাগবো আপনি একটা শান্তি পাইছেন। কিন্তু আমরা তো ওখান টপারি খেউরে দিয়া খোয়াই। আল্লাহু আকবার। তো এগুলো আসলে নাই, নিজে খেউর কাছে দোয়া চাইতাম, সব মানুষের কাছে দোয়া চাইতাম, এখান ঠিক আছে, তবে নিজরটা নিজে কইতাম। কারণ আল্লাহরে পাইতে হইলে খেউর কাছে যাওয়া লাগবো। যেমন এমপি সাহেবের কাছে যাইতে হইলে তার পিএস রে ধরা লাগে। যারা তো পাওয়ার আছে এরা তো লাগে না, ধরা আমার পাওয়ার নাই, আপনার পাওয়ার নাই, তো একজনের ধরতাম, দরিয়া গিয়ে যাইতাম। আর আল্লাহরে পাইতে হইলে কোনো পিএস লাগে না, ডাইরেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট হওয়া যায়। এখন কই আপনি আপনার জামাই দিয়ে বা আমরা একজনে আরেকজন মানুষকে বেশি সময় ডাকি কোনো খামর লাগি, দুনিয়াবি কোনো খামর লাগি ডাকি বা তাদের বিরক্ত করি, তাদের খুব বিরক্ত হইবা। আর আল্লাহ তালা বিরক্ত হইন, আল্লাহ তালা গুসা করেন, আল্লাহ তালা রাগ করেন যখন বান্দা হল আল্লাহ তালার কাছে না হয়। আল্লাহ তালার কাছে আমরা যত বেশি হইম, আল্লাহ তালা তত বেশি আমরা উপরে খুশি হইবা। আর প্রতিটা মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন দিন মানার মাঝে। বেটা হোক বেটি হোক, সব মানুষের, মানুষ বলতে তো বেটা বেটি সব মানুষের সুখ শান্তি একমাত্র দিন মানার মাঝে।
একটা মাছ জেলা আপনি যদি আইনিয়া তারে এসির রুমও রাখেন হে জেলা খান আরাম পাইতো না, ছটফট করব পানির যাইবার লাগি, পানির থাকবার লাগি। একটা মানুষের রওয়ালা খান একমাত্র সুখ শান্তি দিন মানার মাঝে, দিন মানতে হইব, দিন হইলে গিয়ে আল্লাহ তালার হুকুম আর নবীর তরিকা। তো প্রথমত আমরা যে বালা খামগুলা করলাম, এই সমস্ত বালা খামগুলা থাকতো আল্লাহর লাগি, আর আমরা যেগুলা করতাম এগুলো আল্লাহর হুকুম অনুযায়ী করতাম। যদি আমরা আল্লাহ তালার হুকুম অনুযায়ী করি, নবীর তরিকা অনুযায়ী করি, ও করার দ্বারা সফলতা আইব। আর এইটা লাইলা খান যদি আমরা না করি, তো এই করার দ্বারা আমরা কোনো সফলতা আইত না, আমরা কোনো শান্তি পাইতাম না। মাছ দেলা খান আসলে পানি ছাড়া তার আরাম নাই, সুখ শান্তি নাই, সফলতা নাই। তো আমরা তো অবশ্যই মুসলমান, বিশ্বাস করি আমরা আল্লাহ একজন আসেন, মরার পরে তান গেছে যাওয়া লাগবে এবং তান গেছ থেকেও আমরা আইছি। তো তান গেছ থেকে আমরা আইছি, এখন আছি তানোর দুনিয়ার মাঝেও আছি। এখান যে বানাইয়া দিছেন আল্লাহ তালা, ওই আসমান জমিন আপনারে আমারে বানাইছেন। আবার আমরা মারা যাইমু, আবার আল্লাহ তালাই চিন্তা করবা, আমরা আল্লাহ তালার কাছেও যাওয়া লাগবো। তো এই সবগুলা যদি আমরা আল্লাহর লাগি করি, আল্লাহর হুকুম অনুযায়ী করি, তো আপনার আমার দুনিয়াও সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। একজন মানুষের পুরুষ হৌকা বা মহিলা মানুষ হৌকা, একজন মানুষের যে আমলগুলো হইব এগুলা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, নিজের মন গড়া হয়, নিজের ইচ্ছা স্বাধীন হয়, তে এইখান থেকে তাই দুনিয়ায় তো কোনো ফায়দা পাইতে নাই, আর আখেরাতেও কোনো ফায়দা হইতো নাই। যদিও চোখে দেখা যাইব কিছু ফায়দা হয়, এটা আসলে চকুর দেখার ভুল। একটা এক্সাম্পল দেয়, আমরা সকলে ছাগল সিনিয়র, গরু সিনিয়র, আল্লাহ তালাই আমরা লাগি এগুলা খাওয়া হালাল করছে, গরু খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল। তো এটার যদি পয়লা ঠ্যাং কাটা হয়, আর এরপরে অথবা তারা যদি ধরুকা কুরবানি না করিয়া পাত্তর দিইটাইয়া মারা হয় বা গুল্লি করিয়া মারা হয়, তো এইটা খাওয়া হারাম হয়ে যাব, এটা হালাল হইতো না। আচ্ছা, তারে কিতা করে দইব, চুরি দিয়ে জব করি খাইতাম হইব, জেলা আল্লাহর হুকুম নবীর তরিকা ও অনুযায়ী খাইলে এটা হালাল, আর নাইলে এটা হারাম। আচ্ছা, কুত্তা খাওয়া হারাম। এখন এটাতে যদি চুরি দিয়ে জব করিয়া আল্লাহু আকবর কইও আমরা চুরি দিয়ে জব করি, এটা খাওয়া হারাম। এটা যে কোনো সুরতেও আপনি করুক, এটা হালাল হইতো না। একটা কথা আছিল যে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়ায় তো শান্তি, আখেরাতেও শান্তি, দুনিয়ায় তো শান্তি, আখেরাতেও মুক্তি। একটা যদি ধরুকা আমরা বুঝতাম পারছি যে একটা ছাগল তাই একটা ছাগল জেলা খান সুন্দর সিস্টেমে একটা ছাগল জেলা খান সুন্দর সিস্টেমে জব করলেও মানে আপনার ইচ্ছা অনুযায়ী জব করলে জেলা এটা হালাল হইতো নাই, খাওয়া যাইতো নাই। তো ঠিক ওলা খানো ইবাদত বন্দেগিও আপনার মন গড়া করলে হইতো না। আপনি মন গড়া অনুযায়ী যদি, আচ্ছা ফজরের ফরজ 2 রাকাত আমরা যদি একটু বাড়াইবার লাগি 3 রাকাত করিলাই, এইটা হইতো না, এটা কোনো অবস্থাতেই হইতো না। তো এখন আসলে আমরা টেস্ট করতে হইব, যাচাই করতে হইব, আসলে আমি যেটা পালন করলাম এটা আসলে ওর কিনা, আমি যার লাগি পড়লাম তাই কবুল করলা কিনা, তানোর হুকুম অনুযায়ী ওর কিনা, রসুলোর সুন্নত অনুযায়ী ওর কিনা, রসুলোর তরিকা জেলা খান কইছেন ওলা খানোর কিনা। যদি ওলা খান হয় তো একটা থাকি ফায়দা হইব, আর ইলা যদি না হয় তো ফায়দা হইতো না। আমরা যে কথাগুলা শুনি আর
এই কথাগুলোও যদি দরকা আপনার ইচ্ছে হয়েছে আইসেন, আপনার ইচ্ছে হয়েছে গেছেন কি, কত সময় বইছেন, কত সময় লাগি ওলা যদি হয় এইটা আসলে ফায়দা করো নাই। ফায়দা করিলে গিয়া একটা যে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হইব, অবশ্যই এগুলা শোনার দ্বারাও আমার ফায়দা হইব। নিজেও আইসেন আর আনছেন দইব, ওলামাই কেরাম হলে কথা রাখছেন, কথা রাখবা দইব। এইগুলা যদি দরকা আপনি আল্লাহ তালার সন্তুষ্টির লাগিয়ে আইন, তো এইখান থেকে অবশ্যই ফায়দা হইব। আর যেগুলা করছেন, যেগুলা খররা তসবিহ তালিম, যেগুলা করছেন, যেগুলা খররা ইবাদত বন্দিকে, যেগুলা করছেন, যেগুলা খররা, তো এগুলোও যদি দরকা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, তে ফায়দা হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে মক্কার মানুষে তোয়াফ করছে, হজ করতা, তো তারা লেমটো ইয়া কাবার সাইডে বাই ঘুরতা। তো একটা দ্বারা আসলে কোনো ফায়দা ছিল না, আর কোনো ফায়দাও নাই। আপনি ওলা খান একজন মানুষে নমাজ পড়তা, তখন নমাজ পড়তে যেগুলা জিনিসের দরকার লাগে, এগুলা যদি জিনিস তাই না জানোই, তানোর ইচ্ছে অনুযায়ী পড়িলে তানোর নমাজ হইতো না। যদি 2 রাকাত থাকে 4 রাকাত পড়লেও হইতো না। আমরা তো অনেকে 6 রাকাত নমাজ আছে, ওখানেরও অসুবিধা হয়ে যায়। আচ্ছা, সূরা কেরাত যেগুলা আছে এগুলো খুব জরুরি, এগুলা যদি না হয় তে নমাজ হইতো না। তো এটা তো দরকার একটা শিখতে হইলে একটা পরিবেশ লাগবো, একটা পরিবেশ ছাড়া কোনটা শিখাও যাইতো না। ও যে আপনারা যারা আইছেন অনেক জিনিস জানছেন, এখন এগুলা মানতে হইব। আর যেগুলা জানেন না ওগুলা কেউরের কাছ থেকে শিখতে হইব। পরিবেশ ছাড়া কোনোদিন কোনো জিনিস হয় না। একটা জিনিস দেখো, আমরা যারা মাটির চুলা আছে, আমরা যারা মাটির চুলার মাঝে রান্না করি, আগুন দিয়ে বহুত দিন তাপ হয়, তো দিতে 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 অনেক 2 বছর 3 বছর আরো অনেক বছর মানুষের মাটির করা যায় যে এটা ও এই জোহা। এটা কিছুদিন চলার কারণে যদি দেখা যায় যে ইটও থাকে, মাটি হয় না, আর বহুত দিন পর্যন্ত জাল দেওয়ার বাদেও যদি দেখা যায় যে উন্দালোর মাটি আর ইট হইল না, তো বোঝা গেল যে যারা আছেন তারা এটা ফয়সালা দিবা। কিন্তু আমার কথা হইলে গিয়া একটা যে এই যারা আমরা আছি এখান তো আসলে কোনো যে ফৈরা মিলা খান নাই, আপনারা হুন্ডা আরো বহুত মানুষে শুনেন, যারা হুন্ডা আমরা যদি নিজের একটু পরিবর্তন করতাম পারি, ও যে কইলাম নিজের ইচ্ছা অনুযায়ী নাই, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যদি করতাম পারি, তো এইটা দেখি আমরা দুনিয়ায়ও সুন্দর হইব, আখেরাতেও সুন্দর হইব। আমরা প্রত্যেকেও চাই আমরা দুনিয়ায় সুন্দর হইতো, আখেরাতেও সুন্দর হইতো। আমরা দুনিয়াতেও গিলা সহজে কষ্ট করি না, সহজে আরামে তাকে যেতাম পারতাম, আর জান্নাতেও সহজে যাইতাম কি পারতাম। এলাকান কোনো মানুষ নাই আসলে যে আরাম চায় না, সুখ শান্তি চায় না, জান্নাত চায় না, আমরা সবাই চাই। তো এই যে কইলাম দরকার আয়াতুল কুরসি যদি আমরা শিখতাম পারি আর ফরজ নামাজের বাদে পড়তাম পারি, তে আল্লাহ তাআলা আমরা রে সুজা জান্নাতও দিবা। এখানে আসলে আমার আপনার কথা নাই, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যে মানুষে কোনোদিনও ডঙ্গর চলেও কোনোদিন মিশা কথা কইছিল না, আমরা তো দরকার অনেক সময় ডং করিও নাইলে একটা মিশা কথা হই বা 80 তামসার চলে ওই যায়, তো তানোর জিন্দগির মাঝে কোনোদিন কোনো মিশা কথা নাই। এবং তানোর চাচা আবুল আহাবার কথা আমি কালকে কইসলাম না কোনদিন কইসলাম যে তাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুব মহব্বত করতা, খুব মায়া করতা, আমরার চেয়েও বেশি গুণ করতা। কতটুকু করতা তাই ওখান কইসই যে আমার বাতিজার উপরে কেউ যদি একটা ফুলর টুকা দিতে চায় পয়লা আমারে দিব, এর বাদে মোহাম্মদের শরীর পড়ব। এত মহব্বত আছিল, অত মায়া আছিল। এবং তানোর নিজর বাতিজা মানে ব্লাড কানেকশন বাতিজা, তাই বিশ্বাস করতা আল্লাহ একজন এবং নবী মুহাম্মদ বিশ্বাস করতা। কিন্তু মানুষে কিতাব কইব বিদায় তাই কিতাব করছেন ইমান আনছেন না, তানোর যে একটা
পাওয়ারিটি যেটা মানুষে কিতাব হইব এই কথাটাকে আমরা অবশ্যই বাড়াই আইব। মানুষে কিতাব হইব এটা ব্যাপার নয়, আল্লাহ কিতাব হইলা, আল্লাহ রসুলের কিতাব হইলা, ওখানে আসলে ব্যাপার। এর লাগি আসলে এগুলা আমরা শুনলেও তো নাই, ওনার পাশাপাশি শিকারও দরকার, মানারও দরকার। এখন পয়লা আল্লাহর কাছে খোয়ার দরকার। যেমন ফরজ নামাজের আগে, আজানোর পরে, আকামতর আগে অনেকেও দোয়া করেন, কোনো একজন ভাই বওয়ার তাইনও দেখছি দোয়া করেন। এটা আসলে বহুত ফজিলতপূর্ণ ব্যাপার। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আজান এবং আকামতর মধ্যবর্তী সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনারাও যারা আছেন এখানে, যে সময় আজান হয়ে যাব আপনারা দোয়ার মাঝে বইবা, আল্লাহর কাছে কইবা। আর আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা মানুষেও যেন মাফ করিয়া দিবা। আপনার আমার মানে যে আমল করিয়ার এগুলা তো জাল নোটল লাগান। যেমন 1000 টাকা নোট যদি আপনার দোকানে লইয়া যায়, আর এখানে যদি জাল হয় যে আপনারে দিত না, কিন্তু 50 টাকা নোটও যদি অরিজিনাল হয় যে আপনারে দিব, আপনার আমার ইবাদত বন্দেগী প্রায় লাগানো অরিজিনাল নাই, করা যান না। তো এর লাগে আসলে আমরা ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচা বহুত কঠিন। একমাত্র যদি আল্লাহ তাআলার দয়ায় আমরা রে, আল্লাহ তাআলার মায়া দয়ায় যদি আমরা রে জান্নাত দেন আর জাহান্নাম থেকে বাঁচায়, তে বাঁচতাম। এর লাগি আসলে তালাশ করা। আল্লাহ তাআলা ছোট ছোট একটা ইল্লা উসিল্লা দিয়া কিতা করবা, আপনারে আমারে মাফ করে দিলেইবা। নাম আসলে এখন ইয়াদর না। আমরা মাঝে একজন বড় বুজুর্গ আসলা, তার বহুত কিতাব আছে, মুফতি সাহেব কইতে পারবা মনে হয়, আর অন্যান্য মানুষ কইতে পারবা, ইয়াদর না নাম। তো তাই সবচেয়ে বেশি কিতাব লেখছে। তো তাই মারা যাওয়ার বাদে আর একজন, এগুলা তো দেখা যায় না এই স্বপ্নে, একজনের দেখোই না আর একজনের কিতাব অবস্থা। জিজ্ঞা করলা ভাই আপনার কিতাব অবস্থা? তো তাই কইলা যে আল্লাহ তাআলা আসলে, আমি একদিন লেখাত আসলাম আর একটা মাছি ইয়ে উড়িয়া আমার যে আগে তো দোয়া কলম দিলে হইতো, মানে বাঁশের একটা বাঁশ দিলে হইতো, খালি লইয়া লেখইতো, ওটা দিয়ে তারা কিতাব হল লেখছে। ওই সময় একটা মাছি ইয়া উড়িয়া আমার ইয়ার মাঝে বই গেছে, ও লেখার আগার মাঝে বই গেছে। আগার মাঝে অল্প তুরা পানি থাকে, খালি থাকে। আর হে ও খালিটা খাইছে, আর আমি তারা ডিস্টার্ব করছি না, ওটা দরিয়া বইতে আসি, হে খালি খাইয়া আর গেছে কি উড়িয়া। তো আল্লাহ তাআলা ওখান তানোর কাছে বড় পছন্দ হয়েছে, ওখানে রসিল্লা আল্লাহ তাআলা আমারে মাফ করে দিলেছে। তো তাই কিন্তু অনেক কিতাব লেখছে, ব্যাপারটা বুঝুক। আমরা তো কিতাব পড়তামও পারবো, আমরা লিখতাম তো বহুত দূর হয়। তো তারা অনেক কিতাব লেখছে এবং বহুত উলামায়ে কেরামর ইলাখান ঘটনা ফল আছে যে আল্লাহ তাআলা তারা এই ছোট ছোট ব্যাপারের গিরার লাগি খুশি হইয়া তারা মাফ করে দিছে। এর লাগি আসলে আমরা ও যে তাই খাবাইছেন, এটাও খাল লাগে খাবাইছেন যে একটা মাখলুকাত আইছে, তার খাইতো, তারে খাবাইছেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তারে তান্ডে মাফ করে দিলেছেন। এর লাগি আসলে আমরা ইবাদত বন্দেগী করিয়া হইতো নাই, আল্লাহ তাআলা বিভিন্ন মানে ইল্লা ওসিল্লায় আমরা একটা করিয়া মাফ করিয়া দিবা। এর লাগি মনোবল থাকা, পয়লা মনোবল থাকা যে আল্লাহ আমারে মাফ করে দিব, আর ডর থাকা। হ্যাঁ, আমি যে গুনাহ করছি, আমি যে নামাজ পড়ছি না, আমি যে পারলাম না, হ্যাঁ, এগুলার লাগে একটা ডর থাকতে হইব। আপনারা যদি যা পারলাম না আর কি হইব, এলাকান যদি হইন তে হইতো না, কারণ কার সামনে আপনি এই কথাটা হই না। আল্লাহ জেলাখান বড়, তার হুকুম আহকাম গুলো ওলাখান বড় মনে করতে হইব। হ্যাঁ, আজকে তো আসলে আপনার কথা আমার কথা আমরা যদি কই এখানে আল্লাহ কইছেন, ও আল্লাহ তো কইছেন, রসুলে কইছেন, রসুলে তো কইছেন, ব্যাপারটা আসলে ইলাখান নাই। আল্লাহ জেলাখান বড়, তার হুকুম গুলো ওলাখান বড় করে দেখতে হইব। এর লাগি আসলে পয়লা যেখানে কইছি যে একমাত্র দিন মানার মাঝে মানে আল্লাহর হুকুম, দিন হইলে কি আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা গুলা মানি, তে আমরা দুনিয়াও সুন্দর হইব, আখেরাতও সুন্দর হইব। এর লাগে দুনিয়া এবং আখেরাত সুন্দর করতে হইলে আমরা দেখতাম হইব কোনটা অরিজিনাল আর কোনটা ফেক। সুখ শান্তি আল্লাহ তাআলাই দেন। এখানে কইছি
যে আপনার বুদ্ধি দ্বারা, আপনার আকল দ্বারা, আপনার জ্ঞান দ্বারা, আপনার বংশ পরিচয় দ্বারা, আপনার পয়সা দ্বারা, এগুলা দ্বারা আপনি কোনো সময়েও সফলতা অর্জন করতে পারতা না। যদি এগুলা দ্বারা সফলতা অর্জন হইতো, তো যারা পয়সা বেশি আছে এরাও ফাঁসি লাগিয়া মরল না। এর লাগি আসলে সফলতা বলতে আমি একটা জিনিস কই, আপনার যদি তুড়া থাকে, এই তুড়ার প্রতি সন্তুষ্ট থাকাটা হইল গিয়ে আপনার সবচেয়ে বড় ধনী। হের 500 কোটি আছে, হের 500 টাকা আছে, হে হইল আমার যা আছে আলহামদুলিল্লাহ, এর মানে হেও সুখী। হের 500 কোটি আছে কিন্তু হে আরো চায়, এর মানে হে অভাবী, আরো কত টাকার অভাবী, হে যত টাকা চাইছে অত টাকার অভাবী। এখান তো আমরা জ্ঞানে অবশ্যই ধরে। এর লাগে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি এবং সফলতার লাগে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কইছেন, নবীরে দিয়ে আমরা যা শিখাইছেন, ওগুলা যদি আমরা মানি, ওগুলা যদি চলি, নিজের ইচ্ছা অনুযায়ী নাই। বাবারও কইরাম, আমরা যদি নিজের ইচ্ছা অনুযায়ী চলি, তে আমরা কোনোদিনও সফল তো হইতাম নাই, আরো ক্ষতি হইব। অনেকগুলা রুসুমলাখান আছে যেগুলা দ্বারা আসলে আমরা কোনো ফায়দাও না, বরং আমরা লস হয়। এর মাঝে একটা কইলাম, পুরুষ মানুষ যারা আছেন এরার লাগি যে আমরা ফরজ নামাজের বাদে অনেকগুলা তসবিহ আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন সাহাবীরে খুব মহব্বত করতা এবং কইছেন, ও মুআজ, আল্লাহর কসম আমি তোমারে মহব্বত করি। আর মহব্বত কয়েকবার হওয়ার বাদে ওখান কইছেন যে তুমি ফরজ নামাজের বাদে ও দোয়া পড়তে বলিও না, কিন্তু এখান তো আমরা পড়লাম না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা কয়জনে পড়ি না? আয়াতুল কুরসি আমরা কয়জনে পড়ি না? এরপরে তসবিহ কয়জনে পড়ি? সমাজ খন্ত 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মানে একবারে কমসে কম 10 বার করে পড়তা। আপনি দেখবা কয়জনে পড়েন, আপনারাও আমরাও কয়জনে পড়ি? খোয়া মাত্র মানে নামাজ শেষ, হাত তুলা দেওয়া হইলো, হাত নামাই হইলো, কিতাব হওয়া হয়েছে না হওয়া হয়েছে, অনেকে তো কইতাম পারি না। তো এটা আসলে এটার দ্বারা আমরা মানে লসর, আর এটাই গেছে একটা রসুম। যদি ওলাখান হইতো না, ইমাম সাহেব আসলে বাক্কা সময় লইয়া দোয়া করছেন, একজন মানুষের দিল, কথাগুলা গেল নে। আর একটা ব্যাপার হইলে গিয়া নিজের ফ্যামিলির লাগি, নিজের লাগি, আপনার বাচ্চার লাগি, আপনার জামাইর লাগি, আমার বউর লাগি, আমার মার লাগি, আমার বাপর লাগি, আমার যে দরদ থাকবো, আমার যে মায়া থাকবো, এটা ইমাম সাহেবের থাকতো না, এটা মুয়াজ্জিন সাহেবের থাকতো না, বা এটা অন্যান্য যারা আছেন তারা থাকতো না। আমার এরার লাগে আমার বেশি মহব্বত থাকবো। এখন কইবা আমি তো দোয়া পারি না, আমি তো কিতাব দোয়া কইতাম, এখান তো পারি না। আপনি কিতাব চাইরা এখান তো আপনি জানেন। আপনি ইমাম সাহেবরে কোন কথা কইতা? ইমাম সাহেব বলে কিতাব বলে আমার ফুয়াগুরের বিদেশ পাঠাইতাম, আমার ফুড়িগুর বিয়া হইতো, আমার টিন নাই, টিন খান থাকতো, আমার জমিন খানো লইয়া বেড়াচেরা আইছে, আমার গরুটার বেমার আইছে, আমার মুরগিটার 2 দিন ধরে মিলেন না। এগুলা তো ইমাম সাহেবরে কইতা নানি। ও কথাগুলো ইমাম সাহেবরে না কইয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কইবা। ও জেলা খান ইমাম সাহেবরে কইছেন, ওলা খান কইবা। কারণ ইমাম সাহেবের ই মায়া থাকতো না আপনার যে গরু হারিয়ে গেছে, আপনার যে পুরীর বিয়াও না, আপনার বাপ যে মারা গেছেন, আপনার মা যে মারা গেছেন, এখানে লাগি আপনার যে মহব্বত থাকবো এটা অন্য কেউ থাকতো না। এর লাগি আপনার কইতইবা। এখন আমি কোনটা পারি না, আপনি কোনটা পারা লাগতো না, আপনি দুরূদ শরীফ পড়বা। এখন দুরূদ শরীফ লম্বা যদি পারেন, দুরূদ ইব্রাহিম যদি পারেন তো পড়লা, না পারলে তো ওখানে কইতে পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান কয়েকবার কইবা। আচ্ছা, আল্লাহ কাছে পয়লা মাফ চাইবা যদি পারেন। এটা তো ছোট ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলা তো কোনো কঠিন দোয়া নাই, বড় দোয়া না, কিন্তু এগুলো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ কইবা, আলহামদুলিল্লাহ কইয়া শুরু করবা। এখানে আপনি পারেন নানি আলহামদুলিল্লাহ, এখান তো কইতে পারবা আলহামদুলিল্লাহ, ওখান কইয়া আর আপনি কইবা ইয়া আল্লাহ আমার গরুটা নাই, ইয়া আল্লাহ আমার ওটা নাই, ও আল্লাহ আমার ওটা নাই, ও আল্লাহ আমার ওটা দাও, ও আল্লাহ আমার ওটা দাও। যদি আপনার একটার দরকার থাকে একটা কইবা, 5টার দরকার হইলে 5টা কইবা। দেনওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। মা বাবার লাগিও দোয়া করার লাগি আপনিও কইবা। আপনি যে সময় কয়েকবার কইবা, ও কতও কইবা আল্লাহ তুমি আমার বাপরে মায়া করো, আল্লাহ তুমি আমার বাপরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাপরে জান্নাতও দাও, আল্লাহ তুমি আমার আব্বারে জাহান্নামও দিও না, আল্লাহ তুমি আমার আব্বারে ভুল করছেন মাফ করো, আল্লাহ মানুষের ভুল হয় মাফ করো। এই কথাগুলা যখন আপনি কইবা,
আপনি একটু সময় হওয়ার বাদে দেখবা আপনার দিল ফাটিয়া চোখ ফাটিয়া পানি বার হয়ে গেছে, আপনার পানি বার হয়েছে, আপনার দিল টান্ড হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে লাগবো আপনি একটা শান্তি পাইছেন, কিন্তু আমরা তো ওখান টপারি খেয়ে দিয়া খোয়াই। আল্লাহ একবার। তো এগুলো আসলে নাই, নিজে কেউর কাছে দোয়া চাইতাম, সব মানুষের কাছে দোয়া চাইতাম, এখান ঠিক আছে, তবে নিজরটা নিজে কইতাম। কারণ আল্লাহরে পাইতে হইলে এই কেউর কাছে যাওয়া লাগবো। যেমন এমপি সাহেবের কাছে যাইতে হইলে তার পিএস রে ধরা লাগে, যারা তো পাওয়ার আছে এরা তো লাগে না। ধরো আমার পাওয়ার নাই, আপনার পাওয়ার নাই, তো একজনের ধরতাম, দরিয়া গিয়ে যাইতাম। আর আল্লাহরে পাইতে হইলে কোনো পিএস লাগে না, ডাইরেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট খাওয়া যায়। এখন কইবা আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, আল্লাহ আমার কথা শুনবানি। আচ্ছা, আল্লাহ আপনার কথা শুনতা নাই, আল্লাহ ছাড়া যাইবার আর কোনো জায়গা আসেনি? আছেন? নাই। যেহেতু আর কোনো জায়গা নাই, আপনি কাছে নিরাশ হইবা কিতার লাগি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খত হইল এবং কোরআন আল্লাহ তাআলা কইছে যে আমার উপরে তোমরা কোনোদিন নিরাশ হইও না, আমার উপরে কোনোদিন নিরাশ হইও না যে আমি দিতাম না। আমি ওখান কইছি দেখো গা, যে দুনিয়ায় মানুষে যত জিনিস চাইছে আল্লাহ তাআলা তার ইলাকান কোনো একটা বিষয় নাই যে ও বিষয়টা চাইছিল আর আল্লাহ দিছই না, দিতা নাই। এটা কইবাতে আমি তো অতটা জিনিস চাইয়া আছি, এখন একটা জিনিসও পাইলাম না। আপনি আছেন কতদিন? 100 বছর, এর ভিতরে তো শেষ হয়ে যাব। তো এই 100 বছরের ভিতরে আপনি যে যাইবা দুনিয়ায় সারিয়া কত বছর থাকবা? আপনার দাদা যে গেছলা, আপনার দাদার বাপ যে গেছলা, তারা আর আইসেন না। আর যারা গেছেন গেরা রাইবানি, আইতা না। কতদিন থাকবা আল্লাহু আলাম, আল্লাহ বালা জানরা, আমরা কোনটা জানতাম না। তো এখানেও ধরুকা আপনি 100 বছরের জিন্দগির লাগি 100 কোটি টাকা আপনার আল্লাহর কাছে চাইছিলেন, এগুলো আল্লাহ আপনার দিছই না, দুনিয়ার আলোতে দিছই না। এখন তো ধরুকা মরা লাগছে, মরা লাগবো, জিন্দা হওয়া লাগছে, জিন্দা হয়েছি। এখন দেখবা যে আপনার চকুর সামনে বহুত জিনিস, কইবা ই আল্লাহ এটা কিলা আইলো, বা আমি তো ইলা কোনো আমল করতাম পারছিলাম না, বলে তুই তো দুনিয়াতে চাইছিলে, আমি তোরে দিছিলাম না, আর তোরা দিছিলাম। তো তুমি ওখানে আমরা হলেও কইমু ইয়া আল্লাহ রে, দুনিয়ায় যদি একটা জিনিসও দিতাই না রে, তে আজকে আমার কত ভালো হইল না। যদি একটা জিনিসও দিতাই না, তে কত ভালো হইল না, সকল গুণে আমি ওনাকে পাইলাম। তে আপনার দোয়া বেকার গেছে নি? বেকার গেছে না, একটা দোয়াও বেকার যায় না। এবং ওই যে আমি কথা কইরাম, আপনারা কথা কইরা, আপনারা বইছেন, আমি বইছি, আপনারা বুঝলেন ওল্লা কেন জার্গি না, আপনারা যে বইছেন এটা ক্যামেরা হওয়ার, এটা রেকর্ড করা হওয়ার, এটা আল্লাহ তাআলা সূরা কাহফ কইছেন মানুষে আন্দাইরের মাঝে যেন আটে, আন্দাইরও আটে। আমরা তো দুনিয়ার ক্যামেরায় রেকর্ড করে ফোর থাকলে, ভিডিও করা যায় ফোর থাকলে। তো এখানেও আল্লাহ কুরআনে কইরা যে আন্দাইরের মাঝে আটে, কোনটা দেখা যায় না, ওখানেও আমি আল্লাহ তাআলার ভিডিও ক্যামেরা ফিট করা আছে, রেকর্ডার ফিট করা আছে। হে কিতা সাউন্ড করে, এই সাউন্ডটা রেকর্ড হয়। আমরা তো মুখ থেকে বার হইলে রেকর্ড হয়। আচ্ছা, মুখ থেকে না বার হইলে রেকর্ড হইতো না, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ক্যামেরা ফিট করছে, দিলে দিলে মানুষে কিতা হয় ওখান রেকর্ড হয়। এটা কোনো ক্যামেরা দিনে কোনো ফয়দা হয়েছে না, হয়তো এক সময় হইলে হইতে পারে, আল্লাহ বালা জানরা। তো এখন ওইটা ফয়দা হয়েছে না, মানুষের দিলে দিলে কিতাব হয়, ওটাও আল্লাহ তাআলার ক্যামেরার মাঝে রেকর্ড হয়। আচ্ছা, আল্লাহ তাআলা শুনইন, আপনার কইতে পারেন যে আমি তো আসলে আমার কথাটা শুনবানি। আমরা যে জমিনেও আছি, আমরা 6 নম্বর জমিনে আছি, জানিয়েন না, আল্লাহু আলাম, আল্লাহ বালা জানরা। আল্লাহ তাআলা 7টা জমিন বানাইছে, হয়তো আমরা 1 নম্বর জমিনেও আছি, আরো নিচে জমিনে খোলা আছে, এটা ধারণার কথা কইলাম, ভুলও হইতে পারে। কিন্তু এই যে জমিন, 7 জমিনের নিচে 7টা তো আসমান আছে, 7টা জমিন আছে। এই 7 জমিনের নিচে একটা ফিফরা, ফিফরার আর ভাও কত বড় হইব। অনেক ফিফরা ওলা আছে চোখ দিয়ে দেখাও যায় না, ফিফরা বলতে ফুক, অনেক ফুক ওলা আছে, এগুলো চোখ দিয়ে দেখা যায় না, পানির মাঝে অনেক ফুক টুক থাকে, ইতারে একটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখার লাগে। তো ও ফিফরার যে শব্দ হয়, পাওয়ার যে শব্দ হয়, এই ফিফরার শব্দ আর কিন্তু আছে। আল্লাহ তাআলা কই না আমি ওটা নিখুঁত ভাবে শুনতাম পারি, মানে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আল্লাহ শুননেওয়ালা, আমারটা শুনবানি। আল্লাহ তাআলা কইন সমস্ত মাখলুকাতে যদি এক সময়ে মানে এক সময় না, এক লগে যদি আওয়াজ করে, ভিন্ন ভিন্ন ভাষায় আওয়াজ করে, ভিন্ন সুরে আওয়াজ করে, সে কিতা কইছে না কইছে আমি প্রত্যেকটা কথা পালা করে বুঝি।
এখন আপনার কথা আল্লাহ শুনবানি। আমরা যদি অন্য 10-15 জন মানুষ হই আর এক একজনে যদি এক এক কথা কই, হকলেও যদি এক কথা কই বুঝা বড় কঠিন হইয়া পড়ে, সেই কিতা কইলাম। আর আল্লাহ তালা কইরা সব মানুষে যদি এক লগে হয়, তা আল্লাহ তালা এখান বালা করি শুনয়, সেই কিতাব কইছে আল্লাহ। সেও যদি মুখ দি নাও কয়, দিল দি যদি সকলে এক এক কথা একজনে কয়, আমরা হলো দিলের চাহিদা তো এক নাই, ভিন্ন জনের ভিন্ন চাহিদা থাকে। তো আল্লাহ তালা কয় আমি এখানেও শুনি। এখন আপনার কথা শুনবানি, আমরা তো বেশিরভাগ ধারণা হইল গিয়া ওটা যে আল্লাহ আমার কথা শুনবানি। আর আল্লাহ আমার কথা যদি শুনতা আমি আজ ওই দিন ধরে গরিব রইলাম, আমার তো পরিবর্তন হইল না। আপনার দোয়া একটাও বিফলে গেছে না। আপনি মারা যাওয়ার পরে আমরা তো অবশ্যই থাকতাম না, আসলে সেও থাকতাম না, আপনিও থাকতাম না, আমিও থাকতাম না, আর দুনিয়ায় থাকাবার জায়গা নাই। তো ইলাম ঘটনা আইছে যে আল্লাহ তালার কাছে খবর হয়েছে, ও আল্লাহ তুমি দুনিয়ায় যখন পাঠাইছো যদি মৌত না দিতাই তো কত না ভালো হইতো। তো আল্লাহ তালা কইলা মৌত যদি না দিতাম তো জান্নাত তুমি কিলা যাইতাই, মৌত যদি না যাইতাম তো তুমি আমারে কিলা দেখতাই। আমরা তো সবে আল্লাহরে দেখতাম চাই না, যে আল্লাহ আমারে বানাইলো, ই আল্লাহর দিদার তো আমরা দরকার আছে না, যার লাগি অতটা করলাম, হ্যাঁ তারে যদি না দেখি তে ওই বটা কিলা। এর লাগি আসলে অত সহজে আসলে দেখাও যাইতো না, বহুত কষ্টর দরকার আসলে। আল্লাহ তালা যখন জান্নাত বানাইলা, জান্নাত বানাইয়া যখন জিব্রাইলে পাঠাইলা, তো জান্নাতে জিব্রাইলে জান্নাত দেখে আইলা, আইয়া কইলা ওগো আল্লাহ একটা মানুষও জাহান্নামও যাইতো না, জাহান্নাম এটা বেকার বানাইছেন, সব মানুষ জান্নাতও যাইব কি, যে জান্নাত আপনি বানাইছেন, এই যে জান্নাত আপনি বানাইছেন। জাহান্নাম কইলাতে জাহান্নাম দেখিয়াও, বাদে তাই জাহান্নাম দেখি আইলা, আইয়া কইলা ইয়া আল্লাহ এই যে জাহান্নাম বানাইছেন আপনি, এই জাহান্নামের খবর মাইছে পাইলে এই জাহান্নাম একটা মানুষও আর আইতো না, এটার আযাবে সব বাঁচি যাব। তো কইলাতে ঠিক আছে। আর একটু সময় বাদে কইলা এখন তুমি জান্নাত যাও গিয়া দেখি আও। এখন তাই জান্নাত গিয়া দেখি আইলা, আর দেখি আইয়া কইলা ইয়া আল্লাহ আমার তো মনে হয় না যে কোনো মানুষ জান্নাত আর যাইতে পারবো পড়ি। এখন কিতা করছেন আল্লাহ, তো আল্লাহ তালা এর সামনে দি জান্নাতের সামনে দি দুঃখ রাখছেন, দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব অনটন, ডর, ভয় এবং বহুত প্রলোভন, মানে খারাপ কামর প্রলোভনতা, লোভ, হিংসা, গিবত, চুগলখড়ি, বেনমাজি, রং তামসা, ড্যান্স, গান, ওগুলা রাখছেন জান্নাতের সামনে, যাতে এগুলা টাইটক্কর দিয়া জান্নাত আমানি এখন বহুত কষ্ট। আপনি ওগুলা থেকে বাঁচতে পারলে নাকি আমাইতে হবে। পয়লা তো জান্নাত বড় আরামর আছিল, বাইপাস তো আমরা এখন এটা পারলাম না। ওই যে কইলাম আইতুল কুরসি যদি পড়তাম তো বাইপাসে যাইতাম, কিন্তু এই বাইপাসটা কিন্তু বাঁচবার আমরা তো এই শুরুতেও নাই। এর লাগে আমরা যে আইতুল কুরসি কইছি ওটা শিখবো এবং ওটা আমল করবো। এখন কইলাতে যাও গিয়া দেখিয়াও জাহান্নামের অবস্থা কিতা। এখন দেখা গেল জাহান্নামের সামনের মাঝে আরাম, আয়েশ, সুখ, শান্তি, বিলাসিতা সবগুলা, এই সবগুলা দেখার বাদে কইলা ইয়া আল্লাহ জাহান্নামটা কিন্তু কোনো মানুষ বাঁচতে পারতো না। কারণ ওই যে আমরা দুনিয়ায় আরামর খানি চাই, আরামর ঘুম চাই, আরামর বিছনা চাই, কোনো ডর চাই না, কোনো ভয় চাই না, খালি আরাম চাই। এই আরাম দিয়ে জাহান্নাম রে গুরু হয়ে গেছে। যেমন নামাজ পড়তে সময় কষ্ট লাগে, আল্লাহর কাছে কইতে সময় কষ্ট লাগে। তো এই কষ্ট লাগে যে আমরা যে কইতাম পারলাম না, এইগুলা হইল কি আসলে জাহান্নামের একটা ব্যবহার স্বভাব। যেমন আমি আমার কথা কইরাম, আপনার কথা কইরাম, আল্লাহ ছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা নাই, আল্লাহ ছাড়া খাওয়ারও কোনো জায়গা নাই, কেন আপনিও বুঝছি আমিও বুঝছি। কিন্তু দেখো কা আমরা আল্লাহ তালার কাছে কত সময় কই, আমরা মতি যাবো গেছো না ভাই দুজন তারা আনাসাই না তো যেখান খাওয়াত আসলাম আসলে আল্লাহ তালা এই জান্নাত আর জাহান্নাম বানাইছই আমরার লাগি। তো যাওয়া আসলে খুব কঠিন আর বাঁচাও খুব কঠিন। যেখানে কইছিলাম যে আল্লাহ তালা ছাড়া যাওয়ার জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই,
কিন্তু আপনি আর আমি আল্লাহ তাআলার কাছে কত সময় কই দুনিয়ার হালতেও একজন চেয়ারম্যান বা মেম্বার হয়ে গেছে আমরা কই না দেওয়ার আগ পর্যন্ত খোয়ার লগ ছাড়তাম না, অথচ আমরা আল্লাহ তাআলার লগ ছাড়ি দেই। একটু সময় দোয়া দুরুদ করার বাদে আমরা ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, আল্লাহর কাছে কই না। তো আসলে এর লাগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি খোয়ার অভ্যাস করতে হইব, আটি আটিও কইতে হইবা, বইয়া বইয়াও কইতে হইবা, ঘুমাই ঘুমাইয়া কইতে হইবা। জেলাখান ফাড়েন আপনি আরামসে আরামসে কইতে থাকুকা, কইতে থাকুকা, কইতে কইতে আপনি যত কইবা তত আল্লাহ তাআলার কাছে আপনি দামিয়ে হইবা। একটা জিনিস আছে, কালকে ইয়ে করছিলাম যে কোনো মানুষের যখন আল্লাহ তাআলার মহব্বত হয়, দিলের মাঝে যখন আল্লাহ তাআলার মহব্বত হয়, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ডাকিয়া কইন, ও জিব্রাইল আমি তান্ডে মহব্বত করি, মায়া করি, তুমিও তান্ডে মায়া মহব্বত করিও। আমি তান্ডে মহব্বত করি, তুমিও মহব্বত করিও। তাই আসমানের অন্যান্য ফেরেশতা গুলোরে কইয়া দেন যে তান্ডে তুমি মহব্বত করিও, আল্লাহ তাআলা তান্ডে মহব্বত করেন। তো আল্লাহ তাআলা যারে মহব্বত করেন সমস্ত মাখলুকাতে ওলাখান কইয়া দেওয়া একজন একজন করি যে মহব্বত করার লাগি। এখন 5000 পাওয়ারের ভোল্টেজ আসছে, এখানে আমরা মোমবাতি আর চলতো নাই। আমরা চাচা আপনারা আমরা যারা অপেক্ষা করলাম যে চাচার লাগি তাই নাইছই, আর এখন আর আমরা এই লাইট আর জ্বলতো নাই। এখন তো আমার চাচার লাইটে এখান লাইট আলোকিত হইতো। তাই দোয়া কিছু নসিহা করবা, কিছু দোয়া আমরা লাগি দোয়া করবা, আপনারা সকল শরীক হইবা। আর এই সময় আসলে কেউ মাতবা না, এরাই থাকবা। আসলে চোখ বন্ধ করিয়া দিল দিয়া দোয়া শরীক হইবা, এবং ওখান মনে করবা যে আল্লাহ নিকটবর্তীও আমার কথা গেলা হন্ডা।